হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জিকে একাডেমি। আজকে আমি তোমাদের জন্য ভারতীয় ইতিহাসের পর্ব 2 নিয়ে হাজির হয়েছি। তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যেগুলো বিগত বছরের পরীক্ষায় বহুবার এসেছে এবং ভবিষ্যতেও আসবে। চলো দেখতে থাকো কি কি কোশ্চেন আছে তোমাদের জন্য। প্রথম কোশ্চেন আমাদের, পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? অপশনগুলো দেখো, আকবর ও রানা প্রতাপ, বাবর ও ইব্রাহিম লোদি, ঔরঙ্গজেব ও শিবাজি, আহমেদ শাহ আবদালি ও মারাঠা। তো সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি। তো পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1761 সালে। আর প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1526 সালে। ঠিক আছে। আর দ্বিতীয় যুদ্ধটা হয়েছিল, মনে রাখবে, 1556 সালে। প্রথম যুদ্ধ হয়েছিল বাবর ও ইব্রাহিম লোদির সাথে এবং দ্বিতীয় যুদ্ধ হয়েছিল আকবর ও রানা প্রতাপের সঙ্গে। ঠিক আছে, তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। দ্বৈত শাসন নীতি কে প্রবর্তন করেন? এ ক্লাইভ, বি হেস্টিংস, সি কর্নওয়ালিস, ডি ডালহৌসি। দ্বৈত শাসন ব্যবস্থা বাংলায় চালু করেছিল অপশন এ, রবার্ট ক্লাইভ। চলো পরবর্তী কোশ্চেন। গান্ধী আরউইন চুক্তি, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়? অপশনগুলো দেখো, 1929, 1931, 1935, 1942। তো গান্ধী আরউইন চুক্তি কবে হয়েছিল? 1931 সালে হয়েছিল। সঠিক উত্তর 1931 হবে। এবং এই গান্ধী আরউইন চুক্তির আরেকটি নাম হচ্ছে দিল্লি চুক্তি। দিল্লি চুক্তি এর আরেকটি নাম, এভাবেও কোশ্চেনটি আসে। পরবর্তী কোশ্চেন, ভগৎ সিং, রাজগুরু, সুখদেব কাকে হত্যা করেন, যার জন্য ফাঁসি হয়েছিল? অপশনগুলো দেখো, স্যান্ডার্স, ওডায়ার, কার্জন, হাডসন। কাকে? তো ভগৎ সিং, রাজগুরু, সুখদেব কাকে হত্যা করেছিল? অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর, স্যান্ডার্সকে। চৌরি চৌরা কাণ্ডের পর কোন আন্দোলন প্রত্যাহার করা হয়? অপশনগুলো দেখো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, স্বদেশী আন্দোলন। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? চৌরি চৌরা কাণ্ডের পর কোন আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল? অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন কবে হয়েছিল? 1920 সালে। ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? 1942। স্বদেশী আন্দোলন কবে হয়েছিল? 1905। কাকোরি ষড়যন্ত্র কবে ঘটেছিল? এ 1921, বি 1925, সি 1930, ডি 1942। কাকোরি ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল? সঠিক উত্তর কি হবে? 1925 সালে। এটা একটা ট্রেন ডাকাতি ছিল। রামপ্রসাদ বিসমিল ছিল এর প্রধান দোষী। ঠিক আছে, 1925 সালে এই ঘটনাতে প্রধান দোষী ছিল রামপ্রসাদ বিসমিল, যার ফাঁসি হয়েছিল। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? এ গঙ্গা, বি যমুনা, সি সিন্ধু, ডি ব্রহ্মপুত্র। তো অপশন দেখে বোঝাই যাচ্ছে এটা সিন্ধু নদীর তীরে। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এ অশোক, বি চন্দ্রগুপ্ত মৌর্য, সি বিন্দুসার, ডি সমুদ্রগুপ্ত। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কে? অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর, চন্দ্রগুপ্ত মৌর্য। আলাউদ্দিন খিলজি কোন রাজবংশের শাসক ছিলেন? স্লেভ মানে অর্থাৎ দাস, খিলজি, তুগলক না লোদি? তো আলাউদ্দিন খলজি বোঝাই যাচ্ছে টাইটেল দেখে, খলজি বংশের। পরবর্তী কোশ্চেন, অশোক কলিঙ্গ যুদ্ধ কোন সালে করেন? অশোক কলিঙ্গ যুদ্ধ কবে করেন? অপশনগুলো দেখো, এ খ্রিস্টপূর্ব 261,
খ্রিস্টপূর্ব 320, খ্রিস্টপূর্ব 185, খ্রিস্টপূর্ব 200। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার এ, 261 খ্রিস্টপূর্ব। পরবর্তী কোশ্চেন, রাজা রামমোহন রায় কোন সভা প্রতিষ্ঠা করেন? এ ব্রাহ্ম সমাজ, বি আর্য সমাজ, সি ভারত সভা, ডি পূর্ণ স্বরাজ দল। তো এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য রাখলাম, তোমরা আমাকে কমেন্ট বক্সে উত্তর জানাবে। যদি আগের প্রশ্নগুলো ভালো লেগে থাকে, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে আমি ভিডিও ছাড়তেই খুব সহজেই তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে যায়। এরকম নতুন নতুন ভিডিও আরও নিয়ে আসবো তোমাদের জন্য, তোমরা আমার সঙ্গে থাকো।